ম্যাচের একেবারে শেষ ওভার, পাকিস্তানের দরকার 14 রান, রিশাদের হাতে বল এবং সেই মুহূর্তে তিনি একটা ক্যাচ মিস করেছেন এবং তারও কিছু ওভার আগে একটা মিসফিল্ড করেছিলেন। ভয়ানক চাপে ছিলেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ জিতেছে এবং স্বাধীনতার মাসে পাকিস্তানকে ওডিআই সিরিজে হারিয়েছে। আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, শেষ ওভারের সেই উত্তেজনাটা যদি আরো একটু বর্ণনা করতেন আবার। এক্স্যাক্টলি, শেষ ওভারের উত্তেজনাটা তখনই আসলে শেষ হয়ে গিয়েছিল যখন আমার কাছে মনে হচ্ছে সালমান আলিয়াগা আউট হয়ে গেছেন। বাট শেষ ওভারের আগে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার 17 নম্বর ওভার, যখন শাহিন আফ্রিদি ব্যাট করছিলেন এবং মুস্তাফিজকে দুটা ছক্কা মেরেছেন। দুটা ছক্কা মারার পরে বেসিক্যালি খেলাটা অনেকটাই ক্লোজ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে খেলাটা অনেকটা পাকিস্তানের পক্ষে। ইন জেনারেলি আমরা কি জানি যে মুস্তাফিজ ডেথ ওভারগুলোতে ফ্যান্টাস্টিক, আউটস্ট্যান্ডিং, ওয়ার্ল্ডের সেরা বোলার। এরকম একজন বোলারকে যখন 47 নম্বর ওভারে গিয়ে দুটা ছক্কা মেরেছেন শাহিন আফ্রিদি, তারপরে একটা বল মুস্তাফিজের পায়ে লাগলো, ইনজিউর্ড হলেন, অনেকটা সময় মাঠে পড়েছিলেন। যখন তিনি উঠে দাঁড়ালেন তারপরের বলে তিনি হারিস রফের উইকেটটা নিয়েছেন। ভেরি ইম্পর্টেন্ট। ওই সময় যে মোমেন্টামটা তৈরি হয়েছিল সেই মোমেন্টামটা কিন্তু মুস্তাফিজ কেটেছেন। ওই যে তার কামব্যাক করা বা তিনি যেভাবে ফিরে এসছেন শেষ বলটাতে ব্যথা পাওয়ার পরে, যেভাবে তিনি কাটারটা করেছেন, চ্যাম্পিয়ন বোলার আসলে যেরকম করে করেন যে তারা ফিরে আসতে জানেন, এবং সেই কামব্যাকটা করেছেন। ভেরি গুড বাউন্স ব্যাক, এবং ওইখানেই খেলার টোনটা সেট হয়ে গিয়েছে। বাট ইম্পর্টেন্ট ছিল যে শেষ ওভারটা কে করবেন। লাস্ট ওভার ইম্পর্টেন্ট এটা ছিল যে নাম্বার 50 সেই ওভারটা করবেন কে। হাতে দুটো অপশন, এক রিশাদ, এক হচ্ছে সাইফ। রিশাদকে নিয়ে চিন্তা ছিল হচ্ছে তিনি তার প্রথম 6 ওভারে রান দিয়েছিলেন 54, খুবই খরুচে ছিলেন। 6 ওভারে 54 রান দিয়েছেন। সেই জায়গা থেকে শেষ ওভারটা শাহিন আফ্রিদি তখনও ব্যাট করছেন, মোমেন্টামে আছেন, ব্যাটে বল আসছে, এবং যেভাবে মুস্তাফিজকে তিনি পিটাচ্ছিলেন, তো ওই জায়গা থেকে মনে হয়েছিল যে না, একটু নড়বড়ে হবে কিনা। 14 রান ভয় ছিল। একটা ছক্কা মারলেই কিন্তু রান এবং বলের পার্থক্যটা অনেকটা কমে আসতো। সেই জায়গা থেকে রিশাদ যেভাবে ওভারটা করেছেন, প্রথম বলটা একটা দুর্দান্ত গুগলি করেছেন, একদম পেছনে গিয়ে মানে থামাতে হয়েছে শাহিন আফ্রিদিকে। পরবর্তীতে পুরো ওভারটাতে মাত্র 2টা রান দিয়েছেন। ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং, একটা দারুণ শেষ ওভার, এবং বাংলাদেশ দল 11 রানে ম্যাচটা জিতেছে, 2-1 সিরিজ জিতেছে। ওয়ান্স এগেইন ওয়েস্ট ইন্ডিজকে টপকে এই মুহূর্তে আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নাম্বার 9।